আমার জীবনে কক্সবাজার আমি 5 বছর চাকরি করছি, আমি 3 লক্ষ টাকা একসাথে করতে পারি নাই। বিটা বিক্রি করে কাতার গেল, ওই মানুষটাই নিঃস্ব হয়ে ফিরে আসলো। এমন একটা মানুষের কাছে আল্লাহ আমাকে নিয়ে আসছে যে আল্লাহকে 5 বার ডাকে। একজন প্রবাসীকে 3 লক্ষ টাকা দিব এবং এই উদ্দেশ্যে আমার কক্সবাজার আসা। এই মুহূর্তে আছি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার এটা হচ্ছে নয়াবিল বাজার, নয়াপাড়া বাজার, অ্যান্ড এটা হোয়াইকং ইউনিয়ন, যার মাধ্যমে তথ্যটা পেয়েছি থটস অফ তাহসান ভাই, অ্যান্ড যার কাছে আসছি প্রবাস ফেরত, প্রবাস থেকে সর্বশান্ত, যার স্বপ্ন ভেঙে গেছে, কাতার প্রবাসী। ওনার নাম হচ্ছে শাহজাহান আলী আহমেদ। আমরা একটু জানতে চাই, আমি যতটুকু তথ্য পেয়েছি বাকিটা ওনার কাছ থেকে জানবো। কারণ আপনি কাতারে গিয়েছিলেন, কয় লক্ষ টাকা খরচ হয়েছে? একটু জোরে বলবেন। 7 লাখ টাকা মতো আমার খরচ হয়েছে। এই যে বাড়িটা আছেন, এই বাড়িটা এই জমিটা কি আপনার? না না, এটা একটা ওখানে ওই যে বাসার লোকের রাইতে থাকছি এখানে। হ্যাঁ, তার মানে আপনাদের থাকতে দেয়? হ্যাঁ থাকতে। আচ্ছা, আপনি ওনার পরিবারের মানুষ? একটু সামনে আসেন, একটু কথা বলি, একটু সামনে আসেন, কথা বলি। আপনাদের এখানে থাকতে দেয়? এদিকে আসেন। বিদেশ গেলে মানুষ আবাদি জমি, জায়গা জমি বিক্রি করে, কিন্তু আপনাদের বিটে ছিল না আগে? একটা হালকা যে খাদ জমি ছিল, বিড়া ছিল, ছিল। 27 করা। বিটে বিক্রি করে কেন বিদেশ গেলেন? ক্রিয়া করে গেছে মানে কি বলো, যে লোকের কাছে গেছি দেখে মানে কি লোক দেখায় এরকম করে। না, ও বলছে আমার তো এখানে কোনো কাজ নাই, আমার তো একটা কোনো বড় পোলাটা নাই, আমি এখানে কোনো কাজ করি সরে পারি না, আমি বিদেশ যাই। ও বলছে আমার 5 লাখ 62,000 টাকা দিবেন, সসখান আপনার কাজ দেব। তো ও দিছে, ও তো অসুস্থ হয়েছে 4 মাস পর্যন্ত, ও মারা যাবার সময়। এখানে তো আবার বিমান খরচ দিয়ে আচ্ছা, আপনারা, আমি বুঝতে পারছি। আমরা একটু বলেন তো, আপনি বিদেশ কয় মাস ছিলেন ওখানে? 4 মাস ছিলাম। কি কাজে গেছিলেন? গেছিলাম যে গাড়ি দেওয়ার কাজ। ওখানে যায় কি কাজ পেয়েছেন? কাজ পাই না, কোনো কাজও পাই নাই। আর অসুখ হয়েছিল, অসুস্থ হয়ে গেছে। কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল মানে কি মাথা ব্যথা আর হার্টের সমস্যা ছিল। আপনার কি আগে থেকে ছিল হার্টের সমস্যা? না, আগে ছিল না। তার মানে যায় টেনশনে পড়ে গেছে। টেনশনে। আমাকে আরেকটা জিনিস বলেন তো, আপনি 4 মাস কোনো কাজই পেলেন না, 4 মাস কি করছেন তাহলে? 4 মাস মানে এরকম আর এলাকার লোকজন ছিল না, এলাকার লোকজন ছিল, ওদের কাছে ছিলাম, কালকে দেবো পরশু দেবো পাবে এরকম আমরা প্রায় 4 মাস পর্যন্ত মানে তাকে গেছিলাম ওখানে। দেখা পরে এখন যখন চলাই ফেরে আর কোনো খাবার কোনো কিছু পাচ্ছি না। তারপরে যেখান থেকে টাকা নিয়ে অসুস্থ হয়ে গেছি, টাকা নিয়ে আমার চলে আসি দেশে চলে। আপনি যে জমিটা বিক্রি করছেন আমাকে দলিল দেন। মুমতাজ মিসো দাও, আমি একটু দেখতে চাই। একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো, মাইক্রোফোনটা এখানে ধরো। মানে এইটা তো উনি দেখাই যাচ্ছে স্টেট অফ কাতার, কাতারে গেছিল, রেসিডেন্ট পারমিশন 2026 পর্যন্ত। হ্যাঁ, ছবিটা পরে নিতে পারেন, আবার ভিডিওটা নেন। এই তথ্যগুলো একটু রাখে, এটা ধরেন আপনি। এটা কিসের জমি? আমার জমি বিক্রি করে দিয়েছিলাম। সে জমি বিক্রি করলো। জমি কত তারিখে বিক্রি করেছে সাইন আছে? এই সাইডে 23-24। আপনি কত দিন আগে গেছেন? 2 মাস বাদে গেছে। সরি এটা তো আচ্ছা, খাস দখলীয় জমি, চিরস্থায়ী দখল, বিক্রি রসিদ পত্র। তার মানে জমিটা আপনার ছিল না, খাস জমি, বাট চিরস্থায়ী ভাবে যে অন্য কেউ যাতে দখলে নেয় তার কাছে। কত বিক্রি করলেন? 4,50,000 টাকা খাস জমি চিরস্থায়ী দখল বিক্রি করে দিচ্ছে। ওইখানেই ছিল তার বিটা বিক্রি করে কাতার গেল, ওই মানুষটাই নিঃস্ব হয়ে ফিরে আসলো, গাড়ি ধোয়ার কাজ। ভালোবাসার মানুষরা, দেশবাসী, এখানে শুধু আর্থিক সহযোগিতার বিষয় না, এখানে শুধু ওনার জীবন ঘুরে দাঁড়ানোর গল্প নয়, আপনার জীবনে যেন এই মুহূর্তটা তৈরি না হয় আপনার ভুলের কারণে, সেটা জানান দেওয়ার জন্য আসা। অবশ্যই যেখানেই যান না কেন, যেই দেশেই যান না কেন, ভাবতে পারেন যে এখানে আত্মীয় স্বজনরা আছে, একটু খোঁজ নিয়ে দেখেন। এই প্রবাসে সর্বশান্ত হওয়ার পিছনে, শুনতে খারাপ শোনা যাবে, আত্মীয় স্বজনরাই বেশি দায়ী। এখন তাদেরও দোষ নাই, দোষটা কোন জায়গায়? তারাও সর্বশান্ত হয়েছে, তাদের সাথেও চিটারি বাটপারি কেউ না কেউ করছে। এখন তারা এটা কি করবে যে আমার সাথে করছে আমিও করে দিব? এটা তো মোটেও উচিত নয়। কেউ আমাকে কামড় মারলো, আমি কি তারে কামড় মারতে পারি? এটা তো পারি না আমরা। এটা আপনি চিরস্থায়ী দখল, 4.5 লাখ টাকার জমি দিয়ে দিল, এখন উনি নিঃস্ব। কার ওখানে থাকতেছেন?
বাড়ির লোকজন থাকতে পারলে একটু ভালো হতো। উনি আপনাদের সম্পর্কে কিছু হয়? ওনার কেউ আছে? ওনার পরিবারের একটু প্লিজ আসবেন, ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো। ছাত্ররা রাখে And BMET স্মার্ট কার্ড বাংলাদেশ থেকে যেটা অনুমোদন দেয় এটা এখানে আছে। 2025 27 ফেব্রুয়ারি পাসপোর্ট ইস্যু ডেট। এন্ড ভিজে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে একটু একটু, সমস্যা নেই সমস্যা নেই। ভিডিওটা বড় হয়ে যাবে প্রিয় বন্ধুরা, ভালোবাসার মানুষরা। এই ভিডিওটা আমি নর্মালি কিন্তু বলি না যে ভিডিওটা শেয়ার করেন, কিন্তু কিছু কিছু জায়গায় না বলে পারি না। এই 3 লক্ষ টাকা আমাদের কাছে আছে, বলতে হবো না যে এই হেল্প করবো আমাকে 10টা টাকা আর দেন। জাস্ট ভিডিওটা শেয়ার করে দেন কক্সবাজারের মানুষ, and সেই সাথে প্রবাসীদের কাছে পৌঁছাক, যে প্রবাসীদের কাছে আমরা সব সময় হাত বাড়ায়া টাকা নিয়ে দেশের মানুষের পাশে দাঁড়াই। আজকে একজন প্রবাসী নিঃস্ব হয়ে গেছে, তার পাশে আমরা দাঁড়াতে চাচ্ছি। এন্ড এখানে আছে কাতারের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র, স্টেট অফ কাতার, এখানে পারমিশন আছে। গ্রিনো ট্রেডিং কন্ট্রাক্ট হ্যান্ড অ্যান্ড হসপিটালিটি, এখানে ম্যান পাওয়ার দিচ্ছে, সব তথ্য দেওয়া আছে। আমরা একটু এখানে কি ও বিমানে গেছে যে সেটাও সালামি আরে গেছে, and এটা ডেটও দেওয়া আছে মার্চ মাসের 13 তারিখ চলতি বছর। তার মানে লাস্ট 3-4 মাসের ব্যবধানে ফেরত আসছে। আমাকে একটু জানাবেন এখানে যে বাড়িটা উনি বলতেছে এটা ওনার বাড়ি না, এখানে নাকি থাকতে দিছে। এটা আপনাদেরই বাড়ি? না, আমার ভাতিজা। আপনার ভাতিজার বাড়ি। ওনাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে? আমার সমগ্র এলাকার মানুষ, প্রতিবেশী আর কি। এলাকার মানুষ। নিশ্চয়ই আপনার গেছে, জমিটা কি এই গ্রামে ছিল? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে ছিল, ভিতরে একটু ভিতরে দোলনাকের ব্রিজ চলে গেছে আর কি। আপনারা কি বলবো, দেখেন নিজের ভিটা বিক্রি করে এরকম ভুল কেউ করে? জীবনকে এত রিস্ক, এত ঝুঁকি নিলে কিভাবে ছিল সম্ভব? বাড়ি সব আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার কাছে মনে হয়েছে আল্লাহ আমাকে ওনার কাছে নিয়ে আসছে। সহজ সরল মানুষ তো, প্রতারকের লোক। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার খাট জমি ছিল, and খাট জমি সরকারি, এই জমিটা বিক্রি করে দিস চিরস্থায়ী দখল অন্য কেউ। And সেই মানুষটা কাতার গেছিল স্বপ্ন নিয়ে। কি কি স্বপ্ন ছিল একটু শোনাবেন? স্বপ্ন ছিল, 2টা ছেলে ছিল ছোট, মানে এই যে 12 বছর আপনার 13 ছেলে বছর। দুইটা কোথায়? সেই ছেলে একটা দেশে দেশে ঘোরাঘুরি করে, মানে কি মাথা তেমন ভালো না। এখন আপনি কি করে খান? আমি এখন একটা কিস্ত নিয়েছি, এই যে 2টা কিস্ত আছে, কিস্ত নিয়ে এখন তো বিদেশ কিস্তি থেকে নিছেন? অসুখ ছিল আমার। কিস্তি শোধ দিবেন কত টাকা? সুদ গত বুধবার দিনে তো 30,000 টাকা করে নিছি নিয়ে, মানে আপনার এই যে 1000 করে মানে কি কিস্ত দিতে হয়, কাজ দিন মজুরি কাজ করে। কিসের হ্যাঁ, দিন মজুরের কাজ? যেটা পয়সাটা করে। যে সময় যেটা পাই জি 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 সেটা। আমার আর এখানে কিছু বোঝার থাকে না। আমি একটা কথা বলি সব সময়, যে আমি মানবিক কাজ করতে চাই, মানুষের পাশে দাঁড়াইতে চাই, আমাকে একটু আসতে দেন, একটু সুযোগ দেন। কিন্তু আপনারা যখন বাড়িতে চলে আসেন, আমি ঘুম থেকে ওঠার আগেই যখন আমি অনেকগুলো সিন দেখে আমি কিছুই করতে পারিনি। আজকে আপনি যদি এই কক্সবাজার থেকে থরসব বিলালে বাসায় গেতেন, দূর দূর করে তাড়াই দিতাম। শুনতে খারাপ শোনা যায়, স্বাভাবিক ভাই। আমার সাথে এইটাই হয়। And মানুষ এই কারণে আমাকে ঘৃণা করুক, যে ওর কাছে গেলে পাত্তা দেয় না, অবহেলা করে, অপমান করে, এইটাই মানুষ শুনুক। এ লোক ভালো না এটাই শুনুক। আমি বলি আল্লাহ যেখানে আমাকে নিয়ে যাবে, যেখানকার জন্য কবুল করব, যার পাশে দাঁড়ানোর, আমি তার পাশে না দাঁড়াইতে চাইলেও আল্লাহ আমাকে দাঁড় করায় রাখবে। And সেইটাই সম্ভব। And এইটার বাস্তব প্রমাণ এটাই। ওয়াইকং ইউনিয়নটা উচ্চারণ আমি করতে পারতেছি না, গুগলে সার্চ করে দেখলাম। ঠিক আছে, ওয়াইকং ইউনিয়ন, নয়াপাড়া নয়াপাড়া, বটতলি বাজার and টেকনাফ। উপজেলা। এটা হচ্ছে কক্সবাজারের একটা উপজেলার একটা ইউনিয়ন, and একটা গ্রাম। মানে আমরা সেই সুদূর শেরপুর ময়মনসিং বিভাগ, এবং সেই সাথে ও আসছে বগুড়া থেকে প্রায় 600 কিলোমিটার ডিস্টেন্স। ওনাদের ক্ষেত্রে আরো বেশি, 700-800 কিলোমিটার, কারণ ওদিক দিয়ে ঘুরে আসছে। বাংলাদেশের সীমা। কারণ আমরা এখন পর্যন্ত যে তথ্যগুলো পাইছি, আমার আর বোঝার বাকি থাকে না। আমরা মনে হয় যে সঠিক মানুষের কাছেই আসছি। সঠিক ভাই। হ্যাঁ, ঠিক আছে। পারভেজ ক্যান্ডি, তোমার কি মনে হয়? জি ভাই, আমার মনে হয় আমরা একদম সঠিক জায়গায় এসেছি, কারণ ওনার দেখেই বোঝা যাচ্ছে ওনার কথায় সব তোমার কি মনে হয় মমতাজ? আমার ওরকমই মনে হচ্ছে, কারণ একদম নিঃস্ব হয়ে গেছে, কারণ যেহেতু অন্য জনের ভাই সজীব ভাই, কি মনে হয়? আমার কাছে 100% সঠিক মনে হচ্ছে, ইনি রাইট পারসন ভাই। রাকিব ভাই?
অ্যান্ড যারা ভিডিওটা দেখতেছেন যাদের কাছে পৌঁছাবে, আমি কমেন্ট বুকগুলো চেক করি। আমার যেমন খারাপ ভিডিওগুলোতেও কমেন্ট করেন, না থেকে পারেন না, ভালো কাজগুলোতে একটু কমেন্ট করবেন। আমরা সঠিক মানুষের কাছে কি এই টাকাটা পৌঁছাইতে পারতেছি কিনা। যে 3 লক্ষ টাকা একজন প্রবাসীকে দিতে চাই ঘুরে দাঁড়ানোর জন্য। আপনার কত লক্ষ টাকা ঋণ আছে সত্যি বলবেন? আমার ঋণ আছে মিথ্যা বললেন না। প্রায় 3 লক্ষ টাকার উপরে ঋণ আছে। 3 লক্ষ টাকার 3 উপরে? লক্ষ টাকার পর্যন্ত আছে। 3 লক্ষ টাকার উপরে 3 লাখ টাকা আছে। এন্ড যার মাধ্যমে গেলেন সে কি অনেক দূরে না পরিচিত? সে পরিচিত ছিল, এখন আবার চলে গেছে, আমাকে এখানে রেখে আমি আবার চলে গেছে। সে যে ধোকা দিল তার সাথে আর কিছু কিছু করার নেই আমার। এলাকার মানুষজন না, এটা নিয়ে কোনো সালিশ বৈঠক কিছু না? ভাই ওনাকে দেখে তো সহজ সরল মানুষ মনে হয়, দিলেও কিছু না কিছু বলতে পারবে না। এরকম ঘটনা ঘটে গেলে আর এটা দিয়ে তেমন ম্যানেজ খুবই কষ্ট। এখন উনি এলাকায় নাই। আমি বহুত নেই দালাল আছে। আমি এই ভিডিওর মাধ্যমে আরেকটা জিনিস জানান দিতে চাই। এই ভিডিওটা দেখার পরেও অনেক প্রবাসী আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে বিভিন্ন জায়গাতে, অথবা কক্সবাজার থেকেই চরসব বিলালের বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারে। তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে আমার সীমাবদ্ধতা আছে, আমি চাইলেও সব কিছু সম্ভব হয় না আমার দ্বারা। আল্লাহ যেখানে যার কাছে নিয়ে যাব আমি তার জন্য অনেক কিছুই হয়তো করতে পারবো, আমি ওসিলা আল্লাহ করায়। কিন্তু যে আমার কাছে আছে কেন যেন আমার হাত পা বাঁধা, আমি পারি না। প্লিজ রিকোয়েস্ট করব, কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো অসহায় ব্যক্তি প্লিজ আমার বাসায় যায় না, মাফ চাই। আমি এই জন্য নিজের বাসা ছেড়ে দিচ্ছি, আমি পুরো দেশই ঘুরি। আল্লাহ যদি কবুল করে, আপনার ভাগ্যে যদি লিখা থাকে, আমি যদি উসিলা হই, আমি আপনার এই কুড়ে ঘরেও আমি আপনার কাছে আসবো। আপনি আমাকে চিনতেন, জানতেন? আপনি অ্যান্ড্রয়েড চালান? জি। বড় মোবাইল চালান? 5-10 দিন আগে বা 20 দিন আগে কখনো শুনছেন যে কোনো হেল্প আমি করি? আমাকে এর আগে কখনো ভিডিও তো দেখেন নাই, মোবাইলই তো না। আশেপাশের কেউ বলেও নাই। এই হচ্ছে বিষয়। অনেক মানুষ অনেক কিছু জেনে আসে, আমি বাসায় আসছি কিনা সব জেনে আসে, পারি না। আবার মাফ চাচ্ছি যারা অসহায়, যারা অসুস্থ আসেন। আসলে আমার বাড়িতে যখন 5-10 জন প্রতিদিন আসে, আমি তো অসুস্থ, আমি প্রতিদিন অসুস্থ মানুষের পিছিয়ে দাঁড়াইতে পারতাম 1 জন 2 জন 3 জন অন্তত, কিন্তু আসে 30 জন 50 জন, আমি নিজে অসুস্থ হয়ে যাই। পারভেজ ক্যান্ডিড, তুমি কিছু বলতে চাও? আমি এটাই বলতে চাই হচ্ছে ভাই, আপনার 2টা গালি সারা বাংলাদেশে ভাইরাল, কিন্তু আমরা যে এই কাজটা করব, দেখা যায় এই কাজটা সারা বাংলাদেশে ওইরকম প্রভাব ফেলবে না, এটা নিয়ে কেউ কথা বলতে চাবে না। কিন্তু আমরা যখন আমরা একটা কাজগুলো হয়, সেটা হচ্ছে সারা বাংলাদেশ নিয়ে মাতামাতি করি। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি খারাপ কাজের সমালোচনা করতে পারেন, আপনাদের কাছে এই রিকোয়েস্ট থাকবে আপনারা ভালো কাজগুলোকেও তুলে ধরেন, যেন ভালো কাজগুলো করা তো আমরা যেন আরেকটু উৎসাহ পাই। এটা আপনাদের কাছে আমার বলার থাকবে। আমি একটু মিনিট বলি, এটা আমি শেষ করব। মুমতাজ, তুমি কিছু বলবো? আপনি বলি শেষ। আচ্ছা, আমি একটু বলি। আমার জীবনে কক্সবাজার আমি 5 বছর চাকরি করছি, আমি 3 লক্ষ টাকা একসাথে করতে পারি নাই। চাকরি ছাড়ছি 1 বছর হয়েছে, 1 বছরের ব্যবধানে আমি এই কক্সবাজার আসলাম। আমি অনেক লাকি যে আল্লাহ আমার ওই তৌফিকটা দিছে, আমি 3 লক্ষ টাকা একজনকে দেওয়ার জন্য আমি আসছি। এটা সম্ভব হয়েছে মানুষের ভালোবাসার কারণে, সম্ভব হয়েছে মানুষের ভালোবাসাটাও পাইছি যে এখানে লেখা ছিল। আমার কাছে কেন জানি মনে হয় এতটুকুর যোগ্য না, আমি এতটুকুর যোগ্য না। আল্লাহ যে এত কিছু দিছে, এটা শুকরিয়া কিভাবে করবো আমি আদৌ জানি না, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর। এমন একটা মানুষের কাছে আল্লাহ আমাকে নিয়ে আসছে যে আল্লাহকে 5 বার ডাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে আল্লাহকে 5 বার ডাকে, যার যে নিঃস্ব, যার থাকার জায়গা নাই, খার জমি ছিল, যে বিক্রি করে দিছে প্রবাসে স্বপ্ন নিয়ে, তার সন্তান, তারপরে তার স্ত্রী সব নিয়ে ভালো থাকবে, কিন্তু আজকে তার এই স্বপ্ন ভেঙে চুরমার, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস ছিল। তার এই বিশ্বাস আজকে আল্লাহ আমাকে তার উসিলা করে পাঠাইছে। এই 3 লক্ষ টাকা আমরা দিয়ে যাব, এইটা 24 ঘন্টার ব্যবধানে ইনশাল্লাহ। আপনাদের কাছে যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনাদের মন্তব্যটা আমাদের জানা জরুরি। অবশ্যই যদি এই ইনফরমেশনের মধ্যে কোনো ভুল ইনফরমেশন থাকে, এই অঞ্চলের কেউ যদি দেখে থাকেন, ভুল যদি কোনো তথ্য থাকে, কমেন্ট বক্স আছে অথবা পিন করে দিও, জানাবেন। আমরা চাই পরবর্তীতে এগুলো নিয়ে কথা যেন না হয়, কারণ আমরা তাদেরকে পার্সোনালি চিনি না।
ভিডিও আপলোড দেওয়ার পর আমরা মুমতাজ তুমি একটু বলবা ছোট্ট করে এই ধরনের